হইতে পারে, সেটা আমাদের মিউচুয়াল হওয়ার পরে এরপরে নিপুণ আমাকে রাতে ফোন করে 103 জনের বিরুদ্ধে যাওয়া যে যে বাদ করা হয়েছিল, যে ওটা নিয়ে আমাকে কোথায় পাঠানো হলো, সেগুন বাগিচায় হাবিব স্যারের ওখানে। কি বলবো যে আমি আমাকে একা পাঠানো হয় না, আমি এবং জামাল পাটোয়ারি এই দুজনকে আমাকে পাঠানোর পরে আমরা গেলাম ওখানে এটিএন বাংলা ক্যামেরাও ছিল। আমরা যাওয়ার পরে ওখানে জায়েদ বললো যে বেবি আপা এখানে আসছে কেন, এখানে তো বেবি আপার কোনো ইয়ে না, এখানে জামাল পাটোয়ারির নামে মামলা হয়েছিল একটা, ঠিক আছে, এটা উঠে গেছে, হয়তো বা উঠবে এরকম। কিন্তু তারপরে ওইখান থেকে আবার পাঠানো হলো, ওইখানে আমি ফোন করলাম নিপুণকে যে আমরা এখানে তো কোনো ইয়ে পাইলাম না, কোনো বিচার। তারপরে পাঠানো হলো ডিবি অফিসে, বায়োলজি স্যারের ওখানে পাঠানো হয়েছে, ওইখানেও শেখ সেলিমের নাম বলতে হয়েছে। কেন মানে শেখ সেলিম স্যার যদি থাকে ওনার সাথে, আমি মনে করি তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হ্যাঁ, একজন সংসদ সদস্য উনি, ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওনারা রাজনীতিবিদ ফ্যামিলি, আমি মনে করি ওনাদের ভাবমূর্তি নষ্ট করতেছে নাম ভাঙায়। আর নিপুণ বলে যে উনি বিসিএস প্রথম বিসিএস ক্যাডারের মেয়ে উনি, হ্যাঁ প্রথম ব্যাচের বিসিএস ক্যাডারের মেয়ে, তো মুক্তিযোদ্ধার মেয়ে, ঠিক আছে, ওনার শিক্ষা কি এটা যে কাউকে ছোট করে কথা বলবে, কাউকে হেয় করে কথা বলা? আপু একটা বিষয়, মানে আপনি কি মনে করছেন যে উপর মহলে তার কোনো হাত আছে বা কোনো পাওয়ার আছে কিনা? কথাটা কতবার বলবো যে সে তো বারবারই বলতেছে যে কালকে কি করছে, কালকে বলে না যে পারলে বল কে আছে আমার পিছনে বল, এটা দীপজল ভাইকে বলছে। কেন দীপজল ভাইকে তুই করে বলবে? তার তো কানে ধরে উঠা এখানে নাকে খত দিয়া বের করা উচিত। মানে উপর মহলের নামটা কি একটু বলা? উপর মহলের নাম তো কতবার বললাম, শেখ সেলিমের নাম বলে সব জায়গায়। কেন বলার কারণটা কি? বলার কারণটা তাকেই জিজ্ঞেস করেন আপনি, যে মানে উনি তো অন্যান্য আরো কমিটিতে যারা আছে তাদের নামও বলতে পারেন না, অন্যান্য কমিটির নাম তো বলে নাই আমাদের কাছে ফোন করে, যে দুই জায়গায় পাঠানো হয়েছে শেখ সেলিমের নাম বলেই পাঠানো হয়েছে, নাম বিক্রি করে। হ্যাঁ। আর ওই যে জেসমিন তো বিভিন্ন জায়গায় সার্কাসে নাচতে যায়, সেখানে অনেক পুলিশের কাছ থেকে টাকা খায়, অনেকের কাছ থেকে টাকা খায়, শেখ সেলিম স্যারের নাম ভাঙে ওদের তলে হাত দিতে যান, দেখেন যে খোঁজ খবর আরো পাবেন। সাদিয়া মির্জা কয়েকদিন আগে কি আসছিল আর কি হয়েছে এটা দেখেন ভালো করে। সে তো এখন গাড়ি নিয়ে আসে, হ্যাঁ গাড়ি নিয়ে আসে, দেখেন যে কক্সবাজারে আছে, হ্যাঁ যান, তাকে জিজ্ঞেস করেন কোত্থেকে টাকা পাইছে এত টাকা, তাকে জিজ্ঞেস করেন, আমাকে না জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করেন। সে কয়টা ছবি করছে সাদিয়া মির্জা, ওই যে খোকন পাশা, তারপর হচ্ছে ডেঞ্জার নাসিম, এরা বলুক এই যে 103 জনের যে আরো আছে আমাদের দলে, আমাদের এখানে আসছে আয়সা যে কথা বলছে, আমাদের হয়ে কথা বলছে, ওদেরকে জিজ্ঞেস করেন শেখ সেলিমের নাম বলছে কি বলে না। আচ্ছা, আমাকে কেন বলছেন? এদের টাকার উৎসটা কি আপনারা জানেন? টাকার উৎস আমি কি করে বলবো? ওই যে ইস্পা আছে বলতেছে, ইস্পাতে গেলেই তো 80,000 90,000 50,000 হয়ে যায়, ছবির প্রয়োজন নাই। ইস্পাতে কি হয় এটা? ইস্পাতে কি হয় জানেন না? ইস্পাতে কি হয় পড়েন, যে গুগলে সার্চ দেন, দিয়ে দেখেন ইস্পাতে কি হয়। মেসেজ, হ্যাঁ মেসেজ, বডি মেসেজ। থাইল্যান্ডে কি হয়? স্পা হয় না? তো থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের মেয়েরাই তো ওর পার্লারে সব।